মা রাতের খাবারে কি রান্না হবে দৌড়ে গেলাম শুনতে। গিয়ে দেখি ও মা গো, মা বসেছে পিঠে ভাজতে। এই যে এই পিঠেটাকে তোমরা কি বলো সবাই? আমরা তো এমনি সাদা পিঠে বলি, আবার অনেকে হয়তো চিতই পিঠেই বলে। যাই হোক, দেখে বোঝাই যাচ্ছে পিঠেটার কি নাম দেওয়া যায় বা কি নাম দেবেন দিয়ে দেন, সেটার কোনো ব্যাপার না। আসলে আমাদের বাড়িতে নলেন গুড় তৈরি করা হয়েছিল, মানে ওই খেজুর রস কিনে নিয়ে, মানে পাড়াতে বিক্রি হয়, কিনে নিয়ে বাড়িতে জাল দিয়ে দিয়ে করা হয়েছিল। এবার অনেক দিন থেকে গুড়টা খেয়ে খেয়ে প্রায় শেষের পথে, তাই মা বুদ্ধি করেছে যে গুড়টা যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর ওই গুড় দিয়ে পিঠে খেতেও বেশ মজা, তাই গুড় যখন শেষ হয়ে আসছে তাই শেষবারের মতো পিঠে খাওয়া যাক। তাই মা হচ্ছে পিঠে ভাজছে। আর এই পিঠেটা আমরা ওই মাটির পাত্রেই আর কি করি, আর মাই করেন বেশিরভাগ সময়। আমি কোনোদিনও করিনি, মানে পিঠের ব্যাপার স্যাপার এখনো আমি বুঝতে পারিনি কি করে হয় কি করে হয় না। তো মা পিঠে করছে আর বাড়িতে ছিল দুধ। তো আহ, আমরা অনেকে এই পিঠেটা যখন পরের দিন বাসি হয়ে যায়, এই রাতে যেমন করা হচ্ছে, পরের দিন সকালবেলা একটু শক্ত হয়ে যায়, তখন আমরা এই দুধে হচ্ছে জাল দিয়ে বেশ গাঢ় মতো করে চিনি দিয়ে মিষ্টি দিয়ে করে খাই। কিন্তু এই দুধের এই পিঠেটা সেই দিনই খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই বোন পিঠেগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই দুধের মধ্যে দিয়ে ওটা তৈরি করলো, আর মা পিঠে ভাজছিল। আর আমি ওই যে দেখলাম নলেন গুড়টা বেশ চিনি হয়ে এসেছে, মানে ওই যে তরল যে ইয়েটা সেটা অনেকটা কমে গিয়ে সব চিনি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি খেতে হবে। আর চিনিটা শক্ত হয়ে আছে, ওটা পরে ওর ব্যবস্থা হবে। যেটুকু পাওয়া গেল আর কি সেটুকু দিয়েই পিঠেটা খাওয়া হলো। আর ওই যে যেটা দুধের সাথে জাল দেওয়া হলো, সেটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এলাচের। আর আমি আবার ওপর দিক থেকে এই নলেন গুড়টা ছড়িয়ে দিলাম, যার কারণে দেখতে বেশ সুন্দর একটা ভাব আসছিল। পরে ওই নলেন গুড়ের সাথে আমি পুরো পিঠেটা একদম মিক্স করে নেওয়ার ফলে কি হলো ব্যাপারটা, পিঠের কালারটা লাল হয়ে গেল, মনে হচ্ছিল গুড় দিয়ে তৈরি, কিন্তু না, ওটা চিনি দিয়েই তৈরি, উপর থেকে গুড়টা জাস্ট দেখার জন্য। শীতকাল তো শেষ, তাই পিঠে খাওয়ার মজাও শেষ, তাই এটা শেষ পিঠে খাওয়া বলা যায়।